تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শানে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড গরমের ভিতর কি বলেন চৈত্র মাসে মাহফিল স্বাভাবিক কমই হয় তাই না চাচা? আজকে চৈত্র মাসের 30 তারিখ মানে একবারে শেষ পর্যায়ে তাপ ও প্রচন্ড তাপের ভিতরে কষ্ট করে যে আপনারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই রোদের ভিতরে এসে কোরআন কারীমের কথা শোনার তৌফিক দান করছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সভাপতি 10 নং শাহাবন্দি ইউনিয়ন বিএনপি। ফেসবুকে দেখলাম লোক অত্যন্ত অসুস্থ, দোয়া করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন শেফায়ে আজিলা শেফায়ে কামেলা দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম, মেম্বার 3 নম্বর ওয়ার্ড 10 নম্বর শাহবন্দি ইউনিয়ন। আরেকজন আছেন আলাউদ্দিন পরামানিক, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই অঞ্চলের সুনামধন্য ডাক্তার মোহাম্মদ আখতারুল আলম আজাদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার সাহেবের নেক আমলগুলো আল্লাহ কবুল করুন, দীর্ঘ হায়াত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা এই দীর্ঘ রোদের ভিতরে গরমের ভিতরে কাজ কামগুলো বাদ দিয়ে যার অপেক্ষায় আপনি এসে বসে গেছেন সেই প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর হক জিয়াদি সাতক্ষীরা ভাইজানের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, তার কণ্ঠটা আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর জন্য কবুল করেন, বলেন আমিন। আমরা দেখেছি এই বিগত দিনে আমাদের আজিজুল হক জিয়াদি ভাই মাহফিল আসতে খুব কষ্ট হয়েছে, কি বলেন? আসার সময় লোক আসতে হয়েছে, যাওয়ার সময় পালায় যাইতেছে, কারণ এই বিপদের সময় 16টি বছর সবচাইতে ইসলামের পক্ষে কথা বলেছেন আমার আজিজুল হক জিয়াদি ভাই। বাংলাদেশ শুধু বক্তার অভাব নাই, বক্তা হলো হুজুর 3 প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো দরকারি হুজুর, তারা ভয় করে না, কি বলেন? নুরু ভাই উপরে এসেন, ভাই আপনি মুরব্বী মানুষ, উপরে এসেছেন। দরকারি হুজুর, তারা কাউকে পরোয়া করে নাই, তারা জীবনকে জীবন মনে করে নাই, জীবনের সমস্ত মায়া ত্যাগ করে পুলিশের নির্যাতনের কথা ভুলে একমাত্র আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভেবে কারো ভয় না নিয়ে তারা ময়দানে কথা বলেছেন, কি বলেন? এরা হক কথা বলেছেন, কোনো ভয় করে নাই। 2 নম্বর হুজুররা হলো এরা হলো সরকারি হুজুর। সরকার যা বলে ওরা তাই বলে। দেখেন ওলা মালিক আছে না, সরকারের 5 টাকা হাসিনার কিছু 5 টাকা গোলাম আছে না, এই যে মডেল মসজিদে সব ইমান করে এই রাখছে, ঢাকা সব বলছে যদি আমাদের বিরুদ্ধে পাও সঙ্গে সঙ্গে চাকরি বাদ। ওরা হুজুর করছে। এই একটা উপজেলার সবচেয়ে সুনামধন্য মসজিদ কোটি কোটি টাকা খরচ করে ব্যয় করছে, অথচ হক কথা বলে না, খালি তেল জ্বালা এতই সব ওদের কাছে। এরা হলো সরকারি হুজুর। 3 নাম্বার তরকারি হুজুর, তরকারি বক্তা। এরা যেখানে যেমন সেখানে তেমন, ঠিক কিনা? এরা ওই যে যা পায় তাই শোনে। কিন্তু আমরা মুসলমান, আমরা কারো তাবেদারি করি না, আমরা তাবেদারি করি আল্লাহর কোরআনের।
করার সময় আমাদের না কি বলে মুসলমান, ঠিক কিনা? আমরা কারো তাবেদারি করি না, আল্লাহর কোরআন যা বলবে আমরা সেই অনুযায়ী কথা বলবো। উদাহরণ দিলে বুঝবেন, নেতা হলো আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিপদে পড়ে যাওয়ার পরেও নবী আমাদের কাউকে ভুলবেন না। নবী চাবেন যে আল্লাহ কিভাবে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেওয়া যায়, সেই পন্থা নবী খুঁজবেন। নবী আমাদের গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। ইনি হলো নেতা। আজকে আমাদের নেতা 5 তারিখে পালিয়ে গেছে, সব কর্মীরা বিপদে পড়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? বিপদে পড়ে গেছে, একজন তো চলে গেছে, না বিপদে পড়ে গেছে। তাহলে যে নবী আমাদের কিয়ামতের ময়দানে ওই বিপদের মধ্যে ভুলবেন না, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা সেই জন্য